ومن أحسن من الله صبغة ونحن له عابدون। আন্তর্জাতিক হাফেজ কারি মাওলানা কাউসার আহমদ নুরি সাহেব, ওনার প্রতিভার কোনো শেষ নেই, সকল দিকের প্রতিভা ওনার বিদ্যমান। আলহামদুলিল্লাহ, আপনার সন্তানকে কিভাবে পড়াশোনা করালে, কিভাবে প্রশিক্ষণ দিলে আন্তর্জাতিক হতে পারবে, উনি সারাক্ষণ এই সমস্ত চিন্তার মধ্যে উনি সময় কাটান। আপনাদের সন্তানদের মঙ্গল কিভাবে হবে, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি, আপনারাও খুশি। কোরআনের পাখিদের হিফজ এবং নাজেরার সবক আজকে শুরু করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উস্তাদের মাধ্যমে আমরা যেমন সবক নিয়েছি, আমাদেরকেও একেবারে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআনের সাথে লেগে থাকার, কোরআনকে কোরআনের মতো করে পড়ার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করেন। সেইভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের জীবনকে কোরআন অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করেন। সকল বলি আমিন। যে আমার অনেক ইচ্ছা ছিল যে আমার ছেলেকে হাফেজ মাওলানা বানাবো, তাই আল্লাহর অশেষ রহমতে এবং এই মাদ্রাসার শিক্ষক সবাই চেষ্টায় পরিশ্রমে আমার ছেলে হাফেজ হয়েছে। তার জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত ভাগ্যবান। অত্র প্রতিষ্ঠানে মার্কাজুত তালিম ফাউন্ডেশনে এমন একটা প্রতিষ্ঠানে দিয়েছেন যেখানে পড়াশোনা করলে পড়ে খুব সহজেই জাতীয় আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং সহজ হয়, এমন প্রতিষ্ঠানে দিয়েছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আন্তর্জাতিক হাফেজ কারি মাওলানা কাউসার আহমদ নুরি সাহেব, ওনার প্রতিভার কোনো শেষ নেই, সকল দিকের প্রতিভা ওনার বিদ্যমান। আলহামদুলিল্লাহ, আপনার সন্তানকে কিভাবে পড়াশোনা করালে, কিভাবে প্রশিক্ষণ দিলে আন্তর্জাতিক হতে পারবে, উনি সারাক্ষণ এই সমস্ত চিন্তার মধ্যে উনি সময় কাটান। আপনাদের সন্তানদের মঙ্গল কিভাবে হবে, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি, আপনারাও খুশি। আমাদের এই ছেলেরা যখন উন্নত মানের হাফেজ হবে, ভালো হাফেজ আলেম হবে, তামান পৃথিবী তার গোলাম হয়ে যাবে। তামান পৃথিবী কিসের সম্পদ, সে সম্পদের পিছিয়ে দৌড়াবে না, সম্পদ তার পিছনে দৌড়াবে। শুধু দোয়া করুন আল্লাহ যেন কোরআনের জন্য আমাদের সন্তানগুলোকে কবুল করেন। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতে যে আমার অনেক ইচ্ছা ছিল যে আমার ছেলেকে হাফেজ মাওলানা বানাবো, তাই আল্লাহর অশেষ রহমতে এবং এই মাদ্রাসার শিক্ষক সবাই চেষ্টায় পরিশ্রমে আমার ছেলে হাফেজ হয়েছে। তার জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সবার কাছে দোয়া চাইতেছি যাতে আল্লাহ তাকে কোরআনের পথে কবুল করে। আমার জন্য এবং আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ফি আমালিক ওয়া ফি আমওয়ালিক। সকলে বলি আমিন। আসলে এই জায়গায় দাঁড়ায়া অনেক আব্বা, এটা আনন্দের সময় তো, যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা বিষয় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি আসতেছে, তো জিজ্ঞাসা করলো ওই জামাতে নামাজ পড়ার দৃশ্য দেখা, বলতেছে আপনার চোখে পানি কেন এই মুহূর্তে? আয়েশা, এটা তো দুঃখের পানি না, এটা কষ্টের পানি না, এটা আনন্দের পানি। এই জামাতে নামাজ কায়েম করতে গিয়া আমার সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা শাহাদাত বরণ করেছে। এই যে আসলে এই জায়গায় এসা এই ফিলিংস, এই অনুভূতি অনেকে প্রকাশ করতে পারে না। আল্লাহ তাআলা জামানার ইমামে আজম আবু হানিফার মতো কবুল করুন। সকলে বলি আমিন। ইমাম বুখারীর মতো কবুল করুন। সকলে বলি আমিন। এখন আমাদের সামনে শেষ সবক নিয়ে আসবে আমাদের ছোট্ট বন্ধু হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়াসিন আরাফাত আমাদের মঞ্চে প্রবেশ করছে। দর্শক, আমরা সকলেই আমাদের সন্তানদের জন্য সেইভাবে দোয়া করব, আমাদের সন্তানরাও যেন এভাবে একদিন ফুলের মালা পরে ওলামায়ে কেরামদের সামনে এভাবে শেষ সবক শোনাইতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم আমাদের কোরআনের পাখিদের হিফজ এবং নাজরার সবক আজকে শুরু করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উস্তাদের মাধ্যমে আমরা যেমন সবক নিয়েছি আমাদেরকেও একেবারে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআনের সাথে লেগে থাকার, কোরআনকে কোরআনের মতো করে পড়ার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করেন। সেইভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের জীবনকে কোরআন অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করেন। সকল বলি আমিন। তো বলতেছিলাম, এখন এই মুহূর্তে আমাদের সামনে আমারও একটা আনন্দের দিন আসছিল। আমি অনেক সময় আমার ছাত্রদেরকে বলি যে আমি যখন হাফেজ হয়েছি, হওয়ার পরে আমার উস্তাদদেরকে আমি আমার আম্মাকে আব্বাকে বলছি যে আমার উস্তাদদেরকে এক মেহমানদারি করব। তা আমার মাদ্রাসা থেকে বাড়ি ছিল এখান থেকে গুলিস্তান অথবা কামরাঙ্গীর চর, মানে ঢাকার লাস্ট মাথা আর কি, অথবা সাভার, একটা থানার দূরত্ব। তো একজন উস্তাদকে তো আনা হয় না, আমি তো কয়েকজন উস্তাদের কাছে পড়ছি। আবার আমি কিতাবখানা থেকে গিয়ে হেফসখানায় পড়ছি। তো কিতাবখানায় মনে করেন 10-15 জন উস্তাদ, একেবারে 1 থেকে আপনার কি করে 10 পর্যন্ত ধরেন, 10-এর উপরে। তো এখন কি করা যায়, ওই উস্তাদরাও বলতেছে যে কি খবর বাজান, শেষ করছো তো, তখন কি করবা, কেমনে কি। তা আমি আমার আম্মারে বাড়িতে গিয়ে বললাম যে আম্মা, একটা কাজ করা যায়, আমি তো অনেক পুরস্কার পাইছি, মোটামুটি টাকা পয়সাও পাইছি, তাহলে আমার উস্তাদদেরকে বাড়িতে নিয়ে আসি, দাওয়াত খাও। এতগুলো উস্তাদ, আমার কাকা মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত দান করো, সকলে বলে আমিন। উনি প্রাইভেট কার চালাইতো। ঘটনাক্রমে কোনো না কোনো কারণে কাকা যখন প্রাইভেট কার চালানো শিখে, তো টাকাটা দিছিল আম্মা, ঠিক আছে। তা আমি আম্মারে বললাম যে কাকা যেহেতু প্রাইভেট কার চালায়, তো দেখো না কোনো মতে কইয়া আব্বা মানে যদি বলে যে কাকা যেন প্রাইভেট কার দিয়ে উস্তাদদেরকে বাইক নিয়ে আসে। যখন বললো, নোহা গাড়ি দিয়া 2টা মানে 2 গ্রুপ, মানে একবারে আনতে পারে নাই, এটা কি বলে 2বারে, এই বলি 2বারে উস্তাদদেরকে বাড়িতে নিয়ে আসছে। তা আমার এখনো মনে পড়ে, আমি আমার ছোট্ট জায়গা থেকে, আমাদের এত টাকা পয়সা না, আবার একেবারে নাই যে এরকমও না, মোটামুটি একটা সাধারণ ফ্যামিলি আমাদের। তা আমি আয়োজন করছিলাম এমনভাবে যে যা আমার দরকার উস্তাদদেরকে একটা দাওয়াতে সবই করছি। উস্তাদরা খায়, কাকা আর কি দিবি, আর কি দিবি, আর কি দিবি, হাসি আর কয়। তো এরপরে 2 বছর পরে আমার উস্তাদরা আমারে বাজান করে ডাকতো, কি খবর বাজান, আবার কবে নিবা। আমি কিন্তু আবার আরেকটা পর্ব সামনে আসতেছি, এটা আর অনেক পরে। তা আসলে হাফেজ যেদিন হয়েছিলাম, এই যে উস্তাদদেরকে নিয়ে মানে একটা অনুষ্ঠান করছিলাম, যে একটা স্মৃতি, এটা এখনো মনে পড়ে, সবচেয়ে বেশি মনে পড়ে এই দৃশ্যটাই। তো এখন আমরা এই যে এই মুহূর্তে এই যে ইয়াসিন আসবে, ইয়াসিনের একটা আনন্দের এই মুহূর্তটা, অন্যরা যারা এখানে বসে আছে এরাও এটা ফিল করবে, আরে আমার কবে আমার এই দিনটা আসবে। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এখানে যে সকল গার্জিয়ানরা আজকে মানে যাদের সন্তানরা হিফজের শুরু করছে,
একজন শেষ করবে, কয়েকজন শুরু করছে, আর একজন আপনার নাজারা শুরু করবে। সবাই কোনো না কোনো সবাই কোরআনের সাথে আমরা নতুন সম্পর্ক মানে নতুনভাবে আমরা হিফজ করার জন্য আগাইতেছি। যারা নতুনভাবে সবক নিয়েছি আল্লাহর কাছে দোয়া করেন আমার ছেলে যেন আল্লাহ তাআলা একজন আদর্শ হাফেজ হিসেবে কবুল করে, বেশি বেশি দোয়া করেন। আর যিনি শেষ করবে শেষ মুহূর্তে এসে ওর কিছু অনুভূতি কি কোনজন ইয়াসিন আজকে হাফেজ হবে, হাফেজে কোরআনের গর্বিত পিতা হিসাবে বাবা এবং মা উভয়কেই মালা দিতে হয়। তো যেহেতু আমাদের এখানে মানে সেই সিস্টেমটা নাই, আব্বা উপস্থিত হয়েছে, আমাদের উস্তাদবৃন্দ ছাত্র হুজুরকে বলবো যে আপনি ইয়াসিনের আব্বাকে স্টেজে নিয়ে আসেন। আর আমাদের আজকের প্রধান মেহমান যিনি আমাদের শেখ জহিরুল ইসলাম সাহেব, উনি ইয়াসিনের আব্বাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন এবং আমরা একটা ক্রেশ দিয়ে ওনাকে বরণ করবো ইনশাআল্লাহ। দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের প্রধান মেহমান হযরতুল আল্লাহ উস্তাদুল হুফাজুল কুররা শেখ কারি জহিরুল ইসলাম দাওয়াত বরকাতুহুল আলিয়া। যিনি মালা এবং ফুলের তোড়া গ্রহণ করছেন উনি হইল আমাদের অত্র মাদ্রাসার একজন অভিভাবক, যিনি আমাদের সাথে গভীর ভালোবাসা রাখে। ওনার ছেলে হাফেজ হয়েছে আজকে, এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি। সবাই জোরে বলো মারহাবা, মাশাআল্লাহ, জোরে বলো মাশাআল্লাহ। হাফেজ কোরআনের মর্যাদা তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবেন। তো আমরা স্মৃতি হিসাবে একটা ক্রেস্ট উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে কবুল করে, আমাদের এই পুরো আয়োজনকে কবুল করে সবার জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলে আমিন। ওনার ছেলে আজকে হাফেজ হয়েছে, ওনার কিছু অনুভূতি আমাদের শোনা, আমাদের আব্বা আম্মা যারা আছি আমরাও যেন এই জায়গায় দাঁড়ায়া এই আসতে পারি, সেই সুযোগ আল্লাহ তাআলা দান করেন। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের ছাত্র এবং একজন প্রিয় অভিভাবক জনাব মোহাম্মদ ওলিউল্লাহ ভাই, উনি ওনার অনুভূতি পেশ করবেন। সন্তান শেষ সবক শোনাবে, এই মুহূর্তে ওনার অনুভূতিটা কেমন। দর্শক, আমরা সকলেই যারা মিডিয়াতে আছি আমরাও চাই আমাদের সন্তান হাফেজ হবে। এখনও কি আমাদের বুঝ আসে নাই যে একটা সন্তান হলেও আমরা হাফেজ বানাবো ইনশাল্লাহ? দেখি আমাদের হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাতের আব্বার অনুভূতি রাখি।